আমার নবীর বুকটাকে ফেলে দিলেন। আজকের ডাক্তাররা যখন ওপেন হার্ট সার্জারি করে, যখন হার্টে ব্লক হয়ে যায়, আমার নবীর বুকটাকে চিরে দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। স্বর্ণের একটা পাত্র, রৌপের একটা পাত্র আনা হলো, দস্তর আনা হলো। এক পাত্রে আমার নবীর সমস্ত হাড়টাকে, হৃৎপিণ্ডটাকে, হৃদয়টাকে বের করা হলো। জমজমের পবিত্র পানি আনায়ন করা হলো। আমার নবীর ভিতরের কলবের যে সমস্ত একটা দূষিত রক্তপিণ্ড রয়েছে, এটা প্রত্যেকটা মানুষের রয়েছে, কিন্তু নবী রাসূলের নাই, নবীর নাই। আমার নবীর ওই দূষিত রক্তটাকে বের করে ফেললেন। জমজমের পানি দিয়ে উত্তম করে ধুয়ে আবার আমার নবীর আবার দেহ পিঞ্জিরার ভিতরে আবার হাড়টাকে, হৃদয়টাকে প্রতিস্থাপন করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। এরপর আমার নবীকে বললেন, নবী সুস্থ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। আজকে ডাক্তাররা যে ওপেন হার্ট সার্জারি করার পর 8 দিন পরে যদি সে ডাক্তার এর রোগী যদি হাঁটতে পারে, তাহলে এখানে জিবরাইল আমিন নিজে ডাক্তার। কে ডাক্তার? ডাক্তার কে? স্বয়ং জিবরাইল আমিন নিজে হচ্ছে চিকিৎসক, আর নির্দেশকার আল্লাহর হুকুম। তাহলে এটা কি ইজি না? আমার নবীকে নিয়ে বোরাকে নিয়ে যাওয়া হলো, পরাগ থেকে নিয়ে যাওয়া হলো কোথায়? মসজিদুল আকসায় নিয়ে গেলেন। জান্নাতি একটা জন্তু ঘোড়া, এটা একেবারে সাদা ঘোড়ার চেয়ে উজ্জ্বল ধবধবে সাদা একটা যানবাহনে আমার নবীকে নিয়ে গেলেন। তাই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সমস্ত প্রশংসা, পবিত্র, মহানত্ব, শ্রেষ্ঠত্ব গুণ কীর্তন করছি কার? আমরা একমাত্র আল্লাহর, যিনি আসরা বিআবিদিহি, তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম, রাত্রিবেলা, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। মসজিদ আকসায় সমস্ত নবী রাসূলকে সেখানে উপস্থাপন করা হলো। আপনারা জানেন ফিলিস্তিনের, যে ফিলিস্তিন নিয়ে হাজার হাজার রক্তপাত হচ্ছে, মুসলমানদের রক্ত ঝরছে। এই ফিলিস্তিনের উর্বর জমিন হচ্ছে এমন একটা জমিন, এই ফিলিস্তিনের জমিনে যতগুলো আউলিয়া ইকরাম, নবী রাসূলের রূহ রয়েছে, সমাধি রয়েছে, কবর রয়েছে, পৃথিবীর অন্য কোনো জমিনে নাই। এই পবিত্র ফিলিস্তিনের পবিত্র নগরীতে আমার নবীকে নিয়ে যাওয়া হলো। সেটা মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা, যে মসজিদ নিয়ে আজকে ইসরাইল আজকে সেটাকে দখল করার জন্য পায়তারা করতেছে। আপনারা নিশ্চিত থাকেন, প্রকৃত ইমানদার খুঁজে পাবেন ফিলিস্তিনের জমিনে। কোনদিন একজন মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিন বেদিনদের হাতে তুলে দিবে না মুসলমানেরা, ঠিক না? সেই মসজিদ আমার নবীর সমস্ত নবী সর্দারি করলেন, ইমাম হলেন। এই জন্য আমরা বলি ইমামুল মুরসালিন। ইমাম মানে কি? নেতা। মুরসালিন শব্দের অর্থ কি? রাসূলদেরও নেতা। সমস্ত নবী রাসূলদের নেতা কিভাবে? কথাই না কাজে। নবী রাসূল তো আগেই চলে গেছেন। সমস্ত নবী রাসূলকে সমাধি থেকে, কবর থেকে তাদের রূহটাকে আবার আল্লাহ পাকের হুকুমে ফুঁকে দিয়ে সমস্ত নবী রাসূলকে রিপ্রেজেন্ট করা হলো, উপস্থিত করা হলো কোথায়? মসজিদুল আকসায়। সেকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। সেই দিন মানুষ যখন হয়রান হয়ে যাবে, বিভীষিকাময় একটা অবস্থায় যখন বিরাজমান থাকবে, সেই দিন আমার নবী শুধুমাত্র আল্লাহর কাছে সুপারিশ করার জন্য অনুমতি পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এ নবীকে আমরা নেতা বানাতে পারি না, পেরেছি কি? সত্যিকার অর্থে আমরা কি নবীকে নবী হিসাবে, নেতা হিসাবে মানতে পেরেছি কিনা? এই নবী এমন এক নবী, তিনি হচ্ছেন সর্বকালের, সর্বজীবের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যিনাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। সেই দিন সমস্ত আউলিয়া কেরামের কোনো কিছুই করার থাকবে না। আমার নবীকে আল্লাহ পাক অনুমতি দিবেন, আমার নবী তার উম্মতকে নিয়ে জান্নাত উদ্বোধন করে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীর যদি আমরা উম্মত হতে চাই, তাহলে নবীর আদর্শে আমাদেরকে রঙিন হতে হবে কিনা বলেন? নবীর আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের চরিত্রের মধ্যে উত্তম চরিত্র রয়েছে। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, ইয়া উম্মুল মুমিনিন, আমার নবীর চরিত্রটা কেমন একটু বলুন তো। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন।
আমার মা আয়েশা বললেন, তোমাদের নবীর চরিত্র হচ্ছে আল কোরআন। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। আর আল্লাহ পাক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন নবীকে যে আপনি অসংখ্য অগণিত মানুষের ভিতরে কি করে আপনি আপনার উম্মতকে চিনতে পারবেন, কিভাবে জাস্টিফাই করে চিনবেন? মা আয়েশাকে আমার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, একটা যদি ঘোড়ার একটা পাল যদি চড়ে, অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি কতিপয় ঘোড়ার কপালে যদি সাদা একটা চিহ্ন থাকে, তার সেই মালিক, যার সাদা ঘোড়াটা, তার মালিককে চিনে পাবে না? সাহাবায়ে মা অনাসে পাবে। ঠিক আমার নবীর যারা উম্মত হবে সেদিন তাদের চেহারা মোবারক থেকে একটা নূরের প্রতিচ্ছবি, একটা নূরের ছবি বিচ্ছুরিত হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী অনাসে চিনে ফেলে আমাকে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবেন। আচ্ছা, আজকে আমরা নবী সম্পর্কে, আমরা নবীর মহনত্ব সম্পর্কে জানতে পারলাম। আমার নবীর রহমত কতদূর, যে নবীর সুপারিশ, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য একমাত্র অনুমতি পাবে কে? আমাদের নবী আখিরে জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, তামাম বিশ্বের কোন নবীর ক্ষেত্রে কথা বলা হয় নাই যে সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ পাক কোন নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন। শুধুমাত্র বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির সমস্ত নিয়ামতের উপর আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠাইছেন। আচ্ছা, আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মহানবী হিসাবে পাঠাইছেন, তার জাজল্য প্রমাণ কি? দুনিয়ার একটু লোক আগাই চলে আসেন, তো জায়গা হচ্ছে না, একটু আগাই যান। সকলে বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কোন পৃথিবীতে কোনো শিক্ষক ছিল না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার জন্য যায় নাই। তিনি যদি দুনিয়ার কোন শিক্ষকের কাছে শিক্ষা নিতেন তাহলে তিনি মহান নবী হতে পারতেন না, শ্রেষ্ঠ নবী হতে পারতেন না। কারণ আমি যতই বড় ওয়াজ করি না কেন, আমার শিক্ষকের কাছে আমার মর্যাদা ক্ষুণ্ণ, একেবারে তুচ্ছতা ছিল। কেননা যেহেতু শিক্ষক আমাকে কিছু শেখাইছে, এই জন্য আমার শিক্ষক যতই বড় শিক্ষক হোক না কেন, তিনারও শিক্ষকের কাছে তিনার মর্যাদা একেবারে তুচ্ছ। এক করে পর্যায়ক্রমে দুনিয়াতে আমাদের বড়ত্ব কারো চলবে না। কেউ যদি বলে আমি খুব জানি, আমি খুব জ্ঞান, আমি খুব সকল জ্ঞানে আমি পাবন্দি, তাহলে সে ভুল বুঝবেন। আমাদের কিছু কিছু বক্তার ক্ষেত্রে এ ধরনের রিয়া, অহংকার, প্রতিচ্ছবি, এটা আমরা বুঝতে পারি। এমন বাংলাদেশে বক্তা রয়েছে, কারো বাপের শব্দ আছে, এই ফতোয়াকে উড্র করা মনে তামাম দুনিয়ার কিতাব ওই জানে, তামাম দুনিয়ার কিতাব সে শিখে এসেছে। ইসলাম একটা বট বৃক্ষের মতো, এটা সমস্ত কিছু একজন মানুষ জানবে সেটা নয়। সে প্রসঙ্গে আমার কথা নয়। আমার নবীকে আল্লাহ পাক বললেন, আমার নবীকে ইন্নাকা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল বলছেন নিশ্চয় আমি তোমাদের কাছে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমাদের শিক্ষককে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বয়ং আল্লাহ পাকের নবীর শিক্ষক ছিলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই শিক্ষক ছিলেন। জিবরাইল হলেন বার্তাবাহক, বাণীবাহক, তিনি পিয়নের ভূমিকায় ছিলেন, তাই না? এজন্য আমার নবী শ্রেষ্ঠ নবী হতেন না যদি কোনো শিক্ষকের কাছে ইলম অর্জন করতে যেতেন। এজন্য দুনিয়ার কোনো কলেজ, ইউনিভার্সিটি, মক্তবে, মসজিদে পড়তে যান নাই। তিনার কোন দুনিয়াতে কোনো উস্তাদ নেই। তিনি হচ্ছেন আমাদের আখিরি জামানার পয়গম্বর। তামাম দুনিয়ার উপর শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। এজন্য আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী। এবার শ্রেষ্ঠ নবী আরেক দিক থেকে আমরা পরিলক্ষিত হই। পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন। তন্মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক বিভিন্নভাবে বিভিন্ন মুজিজা দিয়েছিলেন। আমাদের জানেন, আমাদের
মূসা কালিমুল্লাহর মুজিজা ছিল কি একটা লাঠি, লাঠি ছেড়ে দিতেন অজগর সাফ হয়ে যেতেন। মূসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মুজিজা শেষ হয়ে গেছে। সে লাঠি যদি থাকে হাজারো, কেউ সেটা করতে পারবে না। কারিশমা শেষ, মুজিজা শেষ। ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, অন্ধ কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাতেন, অন্ধত্বের অন্ধত্ব ভালো হয়ে যেত। সকলে বলে সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে জীবিত করে আমার নবী ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, দেখাতে পারতেন। নবীও শেষ, মুজিজাও শেষ, আর তামাম দুনিয়ার কোন মানুষ যার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন একটা জীবন্ত মুজিজা দিয়ে দিলেন, সে মুজিজার নাম হচ্ছে কুরআনুল কারীম। কি? কুরআনুল কারীম। এখনো মুজিজা বিদ্যমান। আমরা বিশ্বাস হয় না আমাদেরকে অনেক সময় শয়তান অসহসা করে না, জিন ভূতের আসরে আমাদেরকে আক্রান্ত করে না, জাদু টোনা করে না, তখন আমরা কি তিন কুলের আশ্রয় নিই। কুরআনুল কারীমের 3টা সূরা আছে না? এই 3 সূরা, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা ফু দিয়ে আপনি সেটা জাদু টোনা দূর হয়ে যাবে, আপনাকে আক্রান্ত করতে পারবে না। আপনি রাতে যখন প্রতিদিন শুইবেন, এই 3টা সূরা সুন্দরভাবে পাঠ করে আপনি এই বুকে ফু দিয়ে শুয়ে যান, আপনাকে কোনো শয়তান আপনাকে অনিষ্ট করতে পারবে না, কোনো শয়তান আপনাকে কোনো আক্রান্ত করতে পারবে না, আপনি জাদুর দ্বারা আক্রান্ত হবেন না, আপনাকে বান মারতে পারবে না। এটা কি জীবন্ত মুজিজা কুরআনুল কারীমের বিদ্যমান না? বিরাজমান। আমার নবী আরেকদিন দিয়ে শ্রেষ্ঠ কিভাবে? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, মহান নবী। তার কি সফরটা আমাদের দুনিয়ার এই বিজ্ঞানের আবির্ভাব যতই হচ্ছে, ইসলাম বোঝা ততই সহজ হয়ে যাচ্ছে, তাই না? এই যে বিদ্যুতের পাখা ঘুরতেছে, এটা কিসের দ্বারা? বলেন দেখি, কিসের দ্বারা? বিদ্যুতের দ্বারা। এটা কে বানিয়েছে? মানুষ। এই মানুষকে হিতাহিত জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। কেমন জ্ঞান দিয়েছেন? আল্লাহ বলছেন সামানান কলিলা, সামান্যতম জ্ঞান দিয়েছেন। সামান্যতম জাররা পরিমাণ আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এই জাররা পরিমাণ জ্ঞানের দ্বারা এই বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, ঠিক না? কুষ্টিয়া ভেড়ামারায় সুইচ টিপবে, আপনার গোলাপ বাজারে কারেন্ট পৌঁছতে 1 সেকেন্ডও লাগবে না। লাগবে? এই দুনিয়ার সামান্যতম মানুষ যে বিদ্যুতিক গতি আবিষ্কার করলো, বৈদ্যুতিক গতি আবিষ্কার করলে, এর যদি গতি সম্পন্ন এত বড় হয়, তাহলে আমার নবীকে আল্লাহ যে মহান নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে সৃষ্টি করেছেন, তিনার সফরটা এর চেয়ে গতি সম্পন্ন কোনো যান্ত্রিক কিংবা পরিবহন কিংবা যে কোনো জিনাতে হোক, এটাকে পরিবহন করিয়েছে আমার আল্লাহ। সে ব্যাপারে আমরা একটু জানবো আজকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈল বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বললেন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আমি আল্লাহ পাক তিনি বলছেন, আমি আমার বান্দাকে ইসরা করেছি, রাত্রিকালে ভ্রমণ করেছি। আল্লাহ পাক বাবে হাতিম থেকে নিয়ে, কাবা থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত আমার নবীকে নিয়ে গেলেন। এটাকে বলা হয় রাত্রিকালীন ভ্রমণ, এটাকে বলা হয় রাত্রিকালীন ভ্রমণ, ইসরা বলা হয়। আবার বাইতুল মাকদাস থেকে নিয়ে আল্লাহ পাক রাসূলকে আরশে আজিম নিয়ে যাবেন, সেটাকে এক ধরনের সফর বলা হয়। সেটা ছিল বাইতুল্লাহ থেকে নিয়ে আমার নবীকে যখন বাইতুল মাকদাসে নিয়ে গেলেন, উম্মে হানির গৃহে আমার নবী শায়িত ছিলেন। হঠাৎ করে জিব্রাইল ছাদকে উত্তোলন করার পর, অপসারণ করার পর নবীর গৃহে প্রবেশ করলেন। আমার নবী বুঝতে পারলেন অবশ্য আজকে বিষময়কর কিছু ঘটনা ঘটবে, কোনো আজীব কোনো রহস্য রয়েছে। জিব্রাইল তো অন্যদিন অন্যভাবে আসে আমার কাছে ওহী নিয়ে, তা আজকে এহেন অবস্থায় কেন এলেন?
ছাদকে অপসারণ করে জিবরাইল ঢুকলেন, নবীকে উঠাই নিয়ে গেলেন, হাতেমে কাবায় নিয়ে গেলেন। আমার নবীকে হাতেমে কাবায় নিয়ে যাওয়া হলো, অর্থাৎ বাইতুল্লাহর পাশে, কাবা শরীফের পাশে একটা হাতেমে বাবে হাতিম রয়েছে, জায়গাটায় নিয়ে যাওয়া হলো। আমার নবীকে বললেন, আজকে আপনি হচ্ছে আল্লাহর চিফ গেস্ট, আল্লাহ আপনাকে আজকে মিরাজে নিয়ে গমন করাবেন, আরো সাজিমে নিয়ে যাবেন। ওগো নবী, তোমার কোনো ভয় নেই। নবীকে আল্লাহ পাকের পবিত্র ওই মক্কা নগরীর পবিত্র হেরেমের ভিতরে হাতেমে কাবায় আমার নবীকে শোয়ে দিলেন। দুনিয়ার জমিনে শোয়ে দেওয়ার পর আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে বক্ষটাকে বিদীর্ণ করা হলো, সিনাচাক করা হলো, যাকে উর্দুতে বলা হয় সিনাচাক। আমার নবীর বুকটাকে ফেলে দিলেন। আজকের ডাক্তাররা যখন ওপেন হার্ট সার্জারি করে, যখন হার্টে ব্লক হয়ে যায়, আমার নবীর বুকটাকে চিরে দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। স্বর্ণের একটা পাত্র, রৌপের একটা পাত্র আনা হলো, তস্তর আনা হলো। এক পাত্রে আমার নবীর সমস্ত হাড়টাকে, হৃৎপিণ্ডটাকে, হৃদয়টাকে বের করা হলো। জমজমের পবিত্র পানি আনায়ন করা হলো। আমার নবীর ভিতরের কলবের যে সমস্ত একটা দূষিত রক্তপিণ্ড রয়েছে, এটা প্রত্যেকটা মানুষের রয়েছে, কিন্তু নবীর রাসূলের নাই, নবীর নাই। আমার নবীর ওই দূষিত রক্তটাকে বের করে ফেললেন, জমজমের পানি দিয়ে উত্তম করে ধুয়ে আবার আমার নবীর আমার দেহ পিঞ্জরার ভিতরে আবার হাড়টাকে, হৃদয়টাকে প্রতিস্থাপন করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। এরপর আমার নবীকে বললেন, নবী সুস্থ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। আজকে ডাক্তাররা যদি ওপেন হার্ট সার্জারি করার পর 8 দিন পরে যদি সে ডাক্তার এর রোগী যদি হাঁটতে পারে, তাহলে এখানে জিবরাইল আমিন নিজে ডাক্তার। কে ডাক্তার? ডাক্তার কে? স্বয়ং জিবরাইল আমিন নিজে হচ্ছে চিকিৎসক, আর নির্দেশকার আল্লাহর হুকুম। তাহলে এটা কি ইজি না? আমার নবীকে নিয়ে বরাকে নিয়ে যাওয়া হলো, বরাক থেকে নিয়ে যাওয়া হলো কোথায়? মসজিদুল আকসায় নিয়ে গেলেন। জান্নাতি একটা জন্তু ঘোড়া, এটা একেবারে সাদা ঘোড়ার চেয়ে উজ্জ্বল ধবধবে সাদা একটা যানবাহনে আমার নবীকে নিয়ে গেলেন। তাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী, সমস্ত প্রশংসা, পবিত্র, মহানত্ব, শ্রেষ্ঠত্ব গুণ কীর্তন করছি কার? আমরা একমাত্র আল্লাহর, যিনি আসরা বিআবিদিহি, তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম, রাত্রিবেলা, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। মসজিদ আকসায় সমস্ত নবী রাসূলকে সেখানে উপস্থাপন করা হলো। আপনারা জানেন, ফিলিস্তিনের যে ফিলিস্তিন নিয়ে হাজার হাজার রক্তপাত হচ্ছে, মুসলমানদের রক্ত ঝরছে, এই ফিলিস্তিনের উর্বর জমিন হচ্ছে এমন একটা জমিন, এই ফিলিস্তিনের জমিনে যতগুলো আউলিয়া ইকরাম, নবী রাসূলের রূহ রয়েছে, সমাধি রয়েছে, কবর রয়েছে, পৃথিবীর অন্য কোনো জমিনে নাই। এই পবিত্র ফিলিস্তিনের পবিত্র নগরীতে আমার নবীকে নিয়ে যাওয়া হলো। সেটা মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা, যে মসজিদ নিয়ে আজকে ইসরাইল আজকে সেটাকে দখল করার জন্য পায়তারা করতেছে। আপনারা নিশ্চিত থাকেন, প্রকৃত ইমানদার খুঁজে পাবেন ফিলিস্তিনের জমিনে। কোনোদিন একজন মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিন বেদিনদের হাতে তুলে দিবে না মুসলমানেরা, ঠিক না? সেই মসজিদ আমার নবীর সমস্ত নবী সর্দারি করলেন, ইমাম হলেন। এই জন্য আমরা বলি ইমামুল মুরসালিন। ইমাম মানে কি? নেতা। মুরসালিন শব্দের অর্থ কি? রাসূলদেরও নেতা। সমস্ত নবী রাসূলদের নেতা কিভাবে? কথাই না কাজে। নবী রাসূল তো আগেই চলে গেছেন। সমস্ত নবী রাসূলকে সমাধি থেকে, কবর থেকে তাদের রূহটাকে আবার আল্লাহ পাকের হুকুমে ফুঁকে দিয়ে সমস্ত নবী রাসূলকে রিপ্রেজেন্ট করা হলো, উপস্থিত করা হলো কোথায়? মসজিদুল আকসায়। সেখানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুয়াজ্জিনের ভূমিকা পালন করবেন। সরাসরি আল্লাহর ইশারায় আমার নবীকে সমস্ত নবীর ইমামতি করার জন্য আগাদিকে পাঠাবেন। এজন্য তিনি হচ্ছেন আমাদের নেতা। সাইয়েদেনা বলি না, মুরসালিন সাইয়েদেনা, মাওলানা আমরা বলি না? আমাদের নেতা কেমন একটু বুঝলেন তো? সমস্ত নবী রাসূলের ইমামতি করার পর, সমস্ত নবী রাসূলগণ তাকে রিসিভ করার পর, সাদর সম্ভাষণা দেওয়ার পর বিদায় পাঠাবেন কোথায়? আরশে পাঠাবেন। আরশে জিনা নামক একটা আধুনিক আমরা যে লিফট পাই, লিফট দেখি না? লিফট কি? একটা সুইচে বাটনের টিপ দিল, আপনি 10 তলায় 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলেন। যেখানে আপনাকে লাগতো 10 মিনিট, আপনি 1 মিনিটে চলে গেলেন। এই দুনিয়ার সামান্যতম ব্রেনের দ্বারা যদি, এই দুনিয়ার বিজ্ঞান যদি লিফট করতে পারে,
আল্লাহ যে জিনা নামক যে একটা ব্যবস্থা করলেন আল্লাহ তাআলার হাবিবকে আরশে আজিমে নেওয়া যাওয়ার জন্য, প্রত্যেকটা আসমানকে ভেদ করে করে, 7টা আসমানকে ভেদ করে করে আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? আরশে আজিমে। এখন পর্যন্ত পৃথিবীর যতই বিজ্ঞানের আবির্ভাব হোক, কেউ কি একটা আকাশে যেতে পেরেছে? রকেটের গতির চেয়ে, বিদ্যুতের গতির চেয়ে কোনো কিছু যদি আরো গতি সম্পূর্ণ আবিষ্কার হয়, কখনো কিয়ামত হয়ে গেল আকাশ ছুঁইতে পারবে না। আমার নবীকে 7টা আকাশ পরীক্ষা অতিক্রম করে আমার নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন আরশে আজিমে। এদিক